বাংলাদেশে আজকে দৈনিক যুগান্তর একটা পত্রিকায় রিপোর্ট এসেছে যে ভারতীয় সেনা ১৩,০০০ অবস্থান করতেছেন বাংলাদেশে, এখনও আছে, এবং ভারতের অসংখ্য গোয়েন্দা সংস্থারা বাংলাদেশে অবস্থান করতেছে। এবং আজকে দেখলাম একটা খবরে বাংলাদেশ সেনাবাহিনী একজন ভারতের যে গোয়েন্দা সংস্থা রকে আটক করছে। তো সুতরাং যারা ছাত্র সমাজ এবং রাজনীতিবিদ এবং দেশবাসী যারা আছেন তারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন। যদি ভারতের গোয়েন্দা সংস্থা কোনো চিহ্ন বা কোনো রূপে আইডিয়ার উপরে বোঝা যায় একজন ভারতীয় গোয়েন্দা বা র, অবশ্যই সেনাবাহিনীকে ইনফর্ম করবেন, এদেরকে অবশ্যই আইনে আওতা আনা হবে। ভারত ষড়যন্ত্র করে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য, উত্তেজিত করার জন্য একটা পরিবেশ কায়েম করার চিন্তাভাবনা করতেছে। সবার উচিত এই ভারতের এই চক্রান্তকে আমরা ইন্ডিয়ার চক্রান্তকে মোকাবেলা করে বাংলাদেশ যেন একটা গণতন্ত্র ফিরে আসে, এই উপলক্ষে দেশবাসীর কাজ করা উচিত আমি মনে করি। তারপর আরেকটা রিপোর্ট এসেছে এখানে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তিনি বলতেছেন যে আওয়ামী লীগকে দল গুছানোর করার জন্য বলতেছেন। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ একটা দল, সন্ত্রাসী দল, ছাত্রদের গুলি করে হত্যা করছে। কীভাবে তাকে বলেন তিনি যে আওয়ামী লীগ দল গুছাইতে বলেন? সুতরাং ইনি হচ্ছে আওয়ামী লীগপন্থী। অবশ্যই এম সাখাওয়াত হোসেনকে পদত্যাগ করতে হবে।